ঠিক এমন একটি জটিল সমীকরণের মধ্যেই হঠাৎ করে আলোচনায় এসেছে যুক্তরাজ্য। থার্ড টার্মিনাল পরিচালনার এই সময়ে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কার্যক্রমে সরাসরি যুক্ত হতে গভীর আগ্রহ দেখিয়েছে ব্রিটিশ সরকার। সম্প্রতি অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার আনুষ্ঠানিকভাবে সরকারের কাছে এই প্রস্তাব তুলে ধরেন। যুক্তরাজ্য চাইছে তাদের অত্যাধুনিক প্রযুক্তি, নিখুঁত ব্যবস্থাপনা ও পেশাদারিত্বের মাধ্যমে থার্ড টার্মিনালের সেবার মানকে একেবারে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে, যার ফলে বাংলাদেশের এভিয়েশন খাতকে একটি শক্তিশালী আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে ব্রিটিশদের এই আগ্রহ এখন পুরো পরিস্থিতিকে এক নতুন মোড় দিয়েছে। তবে যুক্তরাজ্য প্রবল আগ্রহ দেখালেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে চাইলেই সহজে সরিয়ে দেওয়া বা তাদের কার্যক্রম সংকুচিত করা সরকারের জন্য বেশ কঠিন একটি চ্যালেঞ্জ। কারণ থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পাওয়ার পরপরই নিজেদের সক্ষমতা প্রমাণে বিশাল এক আর্থিক পদক্ষেপ নিয়েছে বিমান। ইতোমধ্যে এই মেগা কার্যক্রম পরিচালনার জন্য প্রায় 1000 কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক সব গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট বা ভারী যন্ত্রপাতি কিনে ফেলেছে সংস্থাটি। এই বিপুল অঙ্কের সরকারি বিনিয়োগের পর থার্ড টার্মিনালে বিমানের ভবিষ্যৎ ভূমিকা কী হবে এবং নতুন কোনো বিদেশি সংস্থা এলে এই 1000 কোটি টাকার যন্ত্রপাতির কি হবে তা নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের ধোঁয়াশা। একদিকে যাত্রীদের হয়রানিমুক্ত ও বিশ্বমানের সেবা নিশ্চিত করতে যুক্তরাজ্যের মতো উন্নত দেশের প্রস্তাব, অন্যদিকে বিমানের 1000 কোটি টাকার বিশাল বিনিয়োগ এবং 2 বছরের জন্য পাওয়া শর্ত সাপেক্ষ দায়িত্ব। এই দুই পক্ষের একেবারে মুখোমুখি অবস্থানে থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং ইস্যু এখন রীতিমতো এক স্নায়ুযুদ্ধে রূপ নিয়েছে। শেষ পর্যন্ত দেশের সবচেয়ে বড় এই মেগা প্রকল্পের সেবার মান ধরে রাখতে সরকার কি দেশীয় সংস্থা বিমানের উপরই আস্থা রাখবে, নাকি ব্রিটিশদের বিশ্বমানের সেবার কাছে জায়গা ছাড়তে হবে বিমানকে? সেই উত্তরের অপেক্ষায় এখন পুরো এভিয়েশন খাত।